যারা মায়ার জগতে এসছেন তাদেরকে বলা হয় মোহ মায়া। অর্থাৎ যাদের চোখের জল পড়বেন, জগতের তারা আমার বলবেন, এই জিনিসটা আমার আছে, ওই জিনিসটা আমার আছে, আমার পুত্র, আমার কন্যা, আমার ছেলে, আমার মেয়ে। এবার আদ্যাশক্তি মহামায়ার কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ উনি আসেননি, কারণ যেহেতু যদি আমি বেদের তথ্যে ছিলাম, কারণ এগুলোর ভবিষ্যতের সাবজেক্টে এগুলোর আমাকে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দিলে আমাদের এই সনাতন ধর্মের জাতি যারা আছেন তারা বুঝতে পারবেন না। এবং এই বর্তমান যে মানে মানুষ শাসিত এই সমাজ আছে, যে ব্যক্তিরা হিন্দু জাতিরা এই অনুষ্ঠান যদি ঠিক মতো দেখেন তাহলে অনেক তথ্য জানতে পারবেন। আর আমাদের সনাতন ধর্ম কত সুন্দর এবং বিশাল ধর্ম। এই ধর্মকে জানতে গেলে আপনাকে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে হবে, কারণ শ্রীকৃষ্ণ এসছেন যোগমায়ার কাছ থেকে, অর্থাৎ যোগসূত্র ধরে, অর্থাৎ ব্রহ্মসূত্র ধরে পৃথিবীতে আসছেন। আর যোগসূত্র হচ্ছে গুরুসূত্র, প্রকৃত যোগসূত্র হচ্ছে গুরুসূত্র। কারণ আমরা পৃথিবীতে মানুষ যারা জন্মগ্রহণ করি আমাদেরকে এই যোগসূত্র ধরে পৃথিবীতে আসতে হয়। কারণ যেমন যোগসূত্রতা কাকে বলা হয়, যেমন আমার পিতা, আমার মাতা এবং আমার দাদু, আমার ঠাকুরদাদা, তার পরবর্তীতে এবার আমার পিতার পরে আমি, আমার পরে আমার ভাই, আমার পরে আমার বোন, এইটা হচ্ছে যোগসূত্র। এবং পূর্ণ ব্রহ্ম যোগসূত্র ধরে পৃথিবীতে ভগবান এসছেন, ধর্মের যোগসূত্র ধরে পৃথিবীতে তিনি এসছেন। তাই যার জন্যে আদ্যাশক্তি মহামায়ার কাছ থেকে শ্রীকৃষ্ণ আসেননি। মহামায়ার অর্থাৎ মায়াবিদ্যা যারা প্রয়োগ করেন, মায়াবিদ্যার যারা সাধনা করেন, মায়ার আবরণে আবরিত আছেন, সেই ব্যক্তিরা ভূত এবং ভবিষ্যৎ বলে দিতে পারেন। আর নিগুণ ব্রহ্ম অর্থাৎ নিরাকারবাদী যারা সাধনা করেন, কারণ প্রকৃত নিরাকারবাদী সাধনা যারা করে থাকেন তারা প্রকৃত সিদ্ধি লাভ করেন না।